ও যুবকেরা, বিনয়ের সাথে আরজ করি, এমন মিছিলে কেন যাবা যে মিছিলে গেলে আমার আল্লাহর নাম নেওয়া যায় না? এমন রাজনীতি কেন করবা যে রাজনীতি করলে আল্লাহু আকবার বলা যায় না? ফিরে আসো সেই পথ থেকে। আল্লাহ আমাদেরকে কোরআনের রাজনীতির পথে আসার তৌফিক দান করুক, বলি আমিন। আমাদের দেশের ওয়ার্ড কমিটিতে 501 সদস্য বিশিষ্ট কমিটি, ওই 501 সদস্য বিশিষ্ট কমিটির ওনার রুল নম্বর 501। কত? এরপর আর কয়জন আছে? ওনার দাপটে তো এলাকা থাকা যেত না। কথা বলে না কেন? কিছু একটা হইলেই ওসিরে ফোন। কথা কয় না কেন? যে লেখাপড়া জানে না, দস্তখত দিতে জানে না, ঘরে ভাতের পাতিল নাই, ও এমপির ফোন দিয়ে লাই, আমারে বাঁচাইব কে? কথা কয় না কেন? এমপি। আর একটা পরিবেশ হলো বড় ভাই। কি ভাই? আমাদের বড় ভাই আছে না? ঠিক এরকম সে বলতেছে আমার পাহাড় আছে না, আপনি যান। আমার বাহিনী আছে না, অথচ বাহিনী আইসা কয় 45 মিনিট। কিরমটা লাগে মেজাজটা করছে। ফাসাউফা তাআলামুন, খুব চিরে টের পাবা কত ধানে কত চাল। টের পাইছে তো? কথা বলেন, টের পায় নাই? ভালোভাবেই টের পাইছে। টের পাওয়ার পরেই তো বলে, স্যার মারি একটা, মরে একটা, দাঁড়াইয়া যায় 4 জন। দেখেন না মনে আপনারা কি টের পাইছে? তারা হাড়ে হাড়ে টের পাইছে যে স্যার মারি একটা, মরে একটা, দাঁড়াইয়া যায়। আবার বর্তমান মুরব্বী বললেন এবার দাঁড়াবে 40 জন। এবার দাঁড়াবে কয়জন? আমার ভাইয়েরা, যাত্রা বাড়িতে যারা ছিলেন যুদ্ধের ময়দানে, প্রত্যক্ষদর্শীদের বর্ণনা শুনলাম এরকম, বৃষ্টির মতো গুলি মারা হচ্ছে, পাখির মতো মানুষগুলো মরছে, ডানে লাশ, বামে লাশ, সামনে লাশ পড়ছে, পিছনে লাশ। আর দায়িত্বশীল বলছে লাশ যারা মরে গেল ওদেরকে কেউ না কেউ দাফন করবে, কিন্তু এই জালেমকে পতন ঘটাবার জন্য কেউ আর বাড়ি থেকে বের হবে না, আমাদেরকে সামনে যেতে হবে। লাশ, লাশের পর লাশ পড়েছে, ওরা থমকে দাঁড়ায় নাই, ওরা পিছনে হটে নাই, ওরা সামনে হটেছে। এই যুবকদের জন্য মন থেকে দোয়া করি, যে যুবকেরা বাংলাদেশের এই জালেমকে এভাবে পতন ঘটালো, ইতিহাসের সেরা পতন। আল্লাহ এই যুবকদেরকে তুমি কোরআনের কর্মী বানায় দাও। আরো জোরে বলে আমিন। যুবকরা কি পারা যাবে কোরআনের জন্য আরেকবার ময়দানে নামতে? কারা কারা পারব? দুহাত তুলে দেখাই। ভালো করে মনে রাখা লাগবে, মানুষের তন্ত্র মন্ত্র দিয়ে গোটা বাংলাদেশকে বৈষম্য মুক্ত করা যাবে না। ওং শান্তি বলে রক্ত বমি করলেও শান্তির ছিটে ফোঁটা পাওয়া যাবে না। শান্তি যদি পেতে হয় কোরআনের দিকে আসা লাগবে। এ কোরআনই শান্তির অমীয় বাণী। এ কোরআনের রাত যদি কায়েম না হয়, মানুষ বারবার জীবন দিবে, বারবার মানুষ মারা যাবে, আন্দোলন হবে, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। আমরা কি চাই আমাদের বাংলাদেশ কোরআন দিয়ে চলুক? এটাকে আমরা চাই। আল্লাহ কবুল করুক, বলি আমিন। ফাসাউফা তাআলামুন, অচিরে টের পাবা, মাইয়াতিহি আযাবুন ইউখজি, কার জন্য অপমানজনক শাস্তি প্রযোজ্য। আল্লাহু আকবার বলবেন না? ভালো করে শুনুন, মনোযোগ দিয়ে শুনুন। ফাসাউফা তাআলামুন, অচিরে তারা টের পাবে, মাইয়াতিহি আযাবুন ইউখজি, কার উপরে অপমানজনক শাস্তি আসবে, কার জন্য অপমানজনক শাস্তি প্রযোজ্য, অচিরেই তারা টের পাবে। কি সুন্দর মনের মাধুরী দিয়ে সাজানো গণভবন ছিল, ঠিক কিনা? কি মনের মাধুরী দিয়ে গণভবনটা সাজিয়েছিল। আজীবন এই জায়গা থাকবে বলে কি বড় বড় রাজহাঁস পালছিল। আপনি কি দেখছেন? হ্যাঁ আমার ভাইয়েরা, অপমানজনক শাস্তি কার উপরে প্রয়োগ হবে অচিরেই তারা টের পাবে।
কেউ ফুলকপি নেয়, কেউ পাঙ্গাস মাছ নেয়, পুরা গণভবন তছনছ হয়ে গেল। এটাই বাংলাদেশের জন্য সবচেয়ে অপমানজনক তার জন্য। আল্লাহ এটা বলেছেন ১৫০০ বছর আগে। মাইয়াতি আযাবুন ইখজি, এটা তো দুনিয়ার অপমান, এটা দুনিয়ার সামান্য অপমান, এটা দুনিয়ার অপমান। ওয়া ইয়াহিল্লু আলাইহি আযাবুম মুকিম, অচিরে তারা টের পাবে চিরস্থায়ী আযাব কার জন্য প্রয়োগ হবে। ওদের জন্য দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। ও যুবকেরা, বিনয়ের সাথে আরজ করি, এমন মিছিলে কেন যাবা যে মিছিলে গেলে আমার আল্লাহর নাম নেওয়া যায় না? এমন রাজনীতি কেন করবা যে রাজনীতি করলে আল্লাহু আকবার বলা যায় না? ফিরে আসো সেই পথ থেকে। আল্লাহ আমাদেরকে কোরআনের রাজনীতির পথে আসার তৌফিক দান করুক, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। হাত্তা ইযা জামরুনা ওয়াফারাত তান্নুর, কিস্তি বানানো শেষ। আপনারও মনে হয় শেষ। কিস্তি বানানো, কথা বলেন, এবার কি আসবে? হাত্তা ইযা জামরুনা, আল্লাহর আদেশ এসে গেল, তিনি তেমন আল্লাহ। ওয়া ইযা আরাদা শাইআন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, তিনি তো আমাদের এমন আল্লাহ, কিছু সৃষ্টি করতে চাইলে শুধু কোন বলার ইচ্ছা করেন, হয়ে যায়। ফাআলুল লিমা ইউরিদ, তিনি সব ক্ষমতার মালিক, যা ইচ্ছা তিনি তাই করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এসে গেল। ওয়াফারাত তান্নুর, এই পৃথিবীতে যত গর্ত ছিল, যত উনুন ছিল, যত চুলা ছিল, সবগুলো ফেটে নিচ থেকে পানি বের হওয়া শুরু হলো। আল্লাহু আকবার। জমিন থেকে পানি বের হলো, আকাশ থেকে পানি বর্ষণ হলো, জমিন পানি ছেড়ে দিল, আকাশ পানি বর্ষণ করলো, পুরা পৃথিবী পানিতে সয়লাব হয়ে গেল। আল্লাহু আকবার বলবেন না? ওরা না কিছুক্ষণ আগে কি বলেছিল? হ্যাঁ, ওরা বলেছিল, হ্যাঁ কি বলছিল? পানি নাই, চালাইবে কই? আমাদের দেশে তো বলছিল এই আন্দোলনে এদেরকে দমন করার জন্য আমাদের ছাত্ররাই যথেষ্ট, মানুষ নাই, রাস্তায় নামে না, কথা বলা ঠিক কিনা? কিন্তু এরপরে এদের এই হমিকা, এদের দাম্ভিকতার পরে বাহিনীর প্রধান এসে বললেন আর ৪৫ মিনিট। কয় মিনিট? ওই দিন কিন্তু ১৬ আইটেমের রান্না হয়েছিল, ভাইয়ের জন্মদিন ছিল, আয়োজন ছিল ব্যাপক, মেহমান দাওয়াত দেওয়া হয়েছিল, কিন্তু বাহিনীর বিশ্বস্ত প্রধান এসে বলল আর বলো কি? হ্যাঁ এটাই কথা, জাতির উদ্দেশ্যে কিছু বলে যাই। বলছে না, জাতি মিশা কথা শোনার আর এখন রুচি নাই। ও বলল ৪১ সাল, আর এসে বলে কথা বলে না কেন? ওরা বলে সালাইবা কই? আল্লাহ এখন এমন পানি দিছে যে নৌকা একটা না হাজার হাজার নৌকা চালাবার অবস্থা হয়ে গেছে। ওরা বলেছে ছাত্ররাই যথেষ্ট, এখন জনগণ যেভাবে নামছে শুধু ছাত্র না, নিজে পালানো লাগছে। সব ক্ষমতার মালিক জনগণ, তো মাথা লাড়াইতে কহ, সব ক্ষমতার মালিক কে? ওয়াফারাত তান্নুর, পানির ব্যবস্থা হয়েছে? হয়েছে তো। কুল্লাহমিল ফিহা মিন কুল্লি যাওজাইন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি নূহকে বললাম, এবার নৌকাটা কিস্তিটা তো পানির উপরে ভাসমান, ভাসছিল। কুল্লাহমিল ফিহা মিন কুল্লি যাওজাইন ইসনাইন, প্রতিটি প্রাণী থেকে এক জোড়া কিস্তিতে উঠাও। গরু এক জোড়া, ছাগল এক জোড়া, প্রতিটি প্রাণী থেকে কয় জোড়া? ওয়া আহলাকা, আর কিস্তিতে তোমার পরিবার উঠাও। ইল্লা মান সাবাকা আলাইহিল কাউল, তবে তোমার পরিবারের যে সদস্যের ব্যাপারে ঈমান আনবে না বলে আগে চূড়ান্ত ফয়সালা হয়ে গিয়েছে, পরিবারের সদস্য হওয়ার পরেও সে কিস্তিতে উঠার যোগ্যতা। ওয়ামান আমানা, আর দীর্ঘদিন তোমার দাওয়াতি কাজে যারা ঈমান এনেছে তাদেরকেও কিস্তিতে উঠাও। ঠিক আছে কথা? ওয়ামা আমানা মাহু ইল্লা কালিল,
আল্লাহ পাক বলেন দীর্ঘ দাওয়াতি জীবনে হযরত নূহ নবীর প্রতি সামান্য কয়েকজনই ঈমান এনেছিল, যাদের সংখ্যা তাফসিরে এসেছে মাত্র ৮০ জন। তাহলে কিস্তিতে উঠা প্রত্যেকটি প্রাণীর এক জোড়া। মনোযোগ আছে আপনাদের? নিজের পরিবারের সব সদস্য না ঈমানদার? ৩ নম্বর, যারা ঈমান এনেছে তাদেরকে। এবারে হাজারো জনতার কাছে প্রশ্ন, কিস্তিতে উঠার একমাত্র যোগ্যতা ঈমান না কুফর? আরো জোরে বলেন। তাহলে কোন বেঈমান কিস্তিতে উঠতে পারবে না। কোন বেঈমান যদি কিস্তিতে উঠে, কিস্তি ভাসবে না, ডুবে যাবে। ওদের কিস্তি কেউ ডুবায় নাই, ওরা নিজেরা ডুবাইছে। ওয়াকাল আরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা। পারেন এই আয়াত? তাহলে পড়েন, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। হযরত নূহ নবী বললেন, ওয়াকাল আরকাবু ফিহা, তোমরা এই কিস্তিতে আরোহণ করো। বিসমিল্লাহি মাজরিহা, এই কিস্তির গতি আল্লাহর নামে। এই কিস্তিটা ঘন্টায় কত মাইল বেগে চলবে এটা আমার নিয়ন্ত্রণে নাই, এটা কার নিয়ন্ত্রণে? ওরা কয়জনে পালাবে, কিভাবে পালাবে, কোন পথে পালাবে, কেমনে পালাবে? ঠিক আছে কথা? বিসমিল্লাহি মাজরিহা, এই কিস্তির গতি কার নামে? ওয়া মুরসাহা, এই কিস্তির স্থিতিও আল্লাহর নামে। এই কিস্তি ঘন্টায় কত মাইল বেগে চলবে এটা আমার নিয়ন্ত্রণে নয়, এটা আল্লাহর নিয়ন্ত্রণে। আল্লাহ যেভাবে চালান এই কিস্তি সেভাবে চলবে। ওয়া মুরসাহা, এই কিস্তির স্থিতিও আল্লাহর নামে। তার মানে কয় জায়গায় স্টেশনে দাঁড়াবে, কয় জায়গায় নোঙ্গর করবে, কোন কোন স্টেশনে দাঁড়াবে, কয় জায়গায় কিস্তিটা থামবে, এটা আমার কিছুই জানা নাই। যে আল্লাহ কিস্তি বানাতে বললেন ওই আল্লাহই জানে। বিসমিল্লাহি মাজরিহা, এই কিস্তির গতি, ওয়া মুরসাহা, এই কিস্তির স্থিতি, সবটা কার নামে? আরো জোরে বলুন। ওয়াহিয়া তাজরি বিহিম, এবার কিস্তিটা চলা শুরু করেছে। আপনারা আছেন? কিস্তিটা এখন থেমে আছে? কিস্তিটা থেমে আছে না চলা শুরু করেছে? ওয়াহিয়া তাজরি বিহিম, কিস্তির ভিতরে যে ইমানদারেরা আছে, যে সকল প্রাণী জোড়া জোড়া আছে, ওদেরকে নিয়ে কিস্তিটা এবার চলা শুরু করেছে। ফি মাউজিন, মাউজুন মানে ঢেউ, কাল জিবাল, এক একটা ঢেউ এক একটা পাহাড়ের মতো। আল্লাহু আকবার। ওরা বলেছিল পানি নাই, হ্যাঁ, এখন এমন আন্দোলন, জোয়ার আর জোয়ার। ঠিক নয় কি? ওরা বলেছিল পানি নাই, কিস্তি চালাবা কোথায়? আল্লাহ পাক এমন পানি দিলেন, ওহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল, বিশাল তরঙ্গমালা, পাহাড় সম তরঙ্গমালা ভেদ করে কিস্তিটা সামনে চলা শুরু করেছে। ওরা বলেছে ৪১ সাল পর্যন্ত আমাদেরকে কেউ হটাতে পারবে না। আল্লাহ পাক এমন জোয়ার দিলেন যে জোয়ারের কারণে দেশে থাকতে পর্যন্ত ভয় পেয়েছে। ওয়ানাদা নূহুন ইবনাহু, হযরত নূহের একটা ছেলে ছিল, নাম কেনান। বাবার দাওয়াত যেভাবে দেশবাসী কবুল করে নাই, যারা ওদের মতো ওই কেনানও বাবার দাওয়াত কবুল করে নাই। ও যুবকেরা, ও কলিজার টুকরা যুবকেরা, ফুয়াদি, ও কলিজার টুকরা যুবকেরা, কেন এমন নেতার পিছনে ঘুরো? কেন এমন দলের পিছনে ঘুরো? একটু মনোযোগ দিয়ে শুনো। ওয়ানাদা নূহুন ইবনাহু, হযরত নূহ কিস্তির ভিতরে কিস্তি চলা শুরু করেছে। অনতি দূরে তার ছেলে কেনান দাঁড়ানো। বাবার দাওয়াত যেভাবে অন্যরা কবুল করে নাই, কেনানও কবুল করে নাই। বাবা তো ছেলের প্রতি একটু মায়া থাকা স্বাভাবিক। বাবা তো জানে কিছুক্ষণ পরে একজনও বাঁচবে না, সবাই পানিতে ডুবে মরবে, কেনানও ডুবে মরবে। এই জন্য বাবা একটু মায়ার কারণে ডাক দিয়েছিলেন, ইয়া ওয়ানাদা নূহুন ইবনাহু ওয়া কানা ফি মাযিলিন। অনতি দূরে ছিল, কেনান একটু দূরে ছিল। ডাক দিলেই শুনে, কথা বললেই শুনে, এতটুকু দূরত্ব ছিল। ডাক দিলেন, ইয়া বুনাইয়া, হো আমার কলিজার টুকরা ছেলে, কতবার তোকে দাওয়াত দিয়েছিলাম বাবারে, আমার দাওয়াত তুই কবুল করিস নাই।
আমার দাওয়াত তুই রিসিভ করিস নাই, সহযোগী সদস্য ফরম পূরণ করিস নাই, কর্মী হস নাই, সাথী হস নাই, সদস্য হস নাই। ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা ছেলে, ইরকাব মানা, আমাদের সাথে কিস্তিতে আয়, আমাদের মিছিলে আয়। ওয়ালা তাকুন মাল কাফিরিন, ইসলাম বিরোধীদের সাথে তুই থাকিস না, ওদের মিছিলে যাস না, ওদের সমাবেশে যাস না, ওদের ভোট কেন্দ্রে যাস না, ওদের মিছিলে যাস না, ওদের সঙ্গে থাকিস না। ইরকাব মানা, আমার এখানে লোক জনবল কম হলেও পরে আমার দলে আয়, আমার মিছিলে আয়, আমার সমাবেশে আয়, আমার কিস্তিতে আয়। আল্লাহু আকবার। এবার দেখুন ছেলে এরকম মায়াবী কণ্ঠের ডাক শোনার পরেও ছেলে কিভাবে প্রত্যাখ্যান করছে। ছেলে এবার বলছে কালাম সাফিলা জাবালিয়া সিবনি মিনাল মা। ছেলে এবার তার বক্তব্যের বাচন ভঙ্গিটা এমন, আপনি জানতো ক্যাটক্যাট করেন না, আমার শব্দটা কি বুঝছেন আপনি? হ্যাঁ, ক্যাটক্যাট অর্থ আপনার মিছিলে লোক হলো মাত্র 60-70 জন, আমাদের মিছিলে হুন্ডাই তো কয়েক হাজার। ওরে কথা কয় না, ঠিক কিনা? আমাদের মিছিলে হুন্ডা যা, আপনার মিছিলে লোকতা নেই। আপনি বুড়া মানুষ, দেশবাসী আপনাকে প্রত্যাখ্যান করছে, আপনি জানতো এখানে এরকম ক্যাটক্যাট করেন, আমাকে বিরক্ত করেন না। আমার এখানে জনবল, মানুষ, হুন্ডা, সামনে হুন্ডা, পিছে হুন্ডা, নেতা কারে কয়, ছবি তুললেই তো ভাইরাল। ওরে কথা কয় না কা? ছেলেবার বলছে সাফিলা জাবালিন, আপনি যান, ক্যাটক্যাট করেন না, বিরক্ত করেন না, দেশবাসী আপনাকে দেখতে পারে না, দেশবাসী আপনার সাথে নাই, আমরা দেশপ্রেমিক। কথা কয় না কা? সাফিলা জাবালিন, অচিরে আমি ওই পাহাড়ে উঠবো, পানি হইলে আর কদ্দুরি হবে, আন্দোলন হইলে আর কদ্দুরি হবে। কথা কয় না? সাফিলা জাবালিন, অচিরে আমিও পাহাড়ে উঠবো, ইয়াসিমুনি মিনাল মা, পানি হইলে আর কদ্দুরি হবে, আন্দোলন হলে আর কদ্দুরি হবে। আন্দোলন যদি হয়, পানি যদি হয়, ওই পাহাড় আমাকে পানি থেকে বাঁচাবে। কে বাঁচাবে? কথা বলে না, কে বাঁচাবে? আমাদের দেশের ওয়ার্ড কমিটিতে 501 সদস্য বিশিষ্ট কমিটি, ওই 501 সদস্য বিশিষ্ট কমিটির ওনার রুল নম্বর 501। কত? এরপর আর কয়জন আছে? ওনার দাপটে তো এলাকা থাকা যেত না। কথা বলে না কেন? কিছু একটা হইলেই ওসিরে ফোন। কথা কয় না কেন? যে লেখাপড়া জানে না, দস্তখত দিতে জানে না, ঘরে ভাতের পাতিল নাই, ও এমপি রে ফোন দিয়া লাই, আমারে বাঁচাইব কে? কথা কয় না কেন? এমপি। আর একটা পরিভাষা হলো বড় ভাই। কি ভাই? আমাদের বড় ভাই আছে না, ঠিক এরকম সে বলতেছে আমার পাহাড় আছে না, আপনি যান, আমার বাহিনী আছে না, অথচ বাহিনী আইসা কয় 45 মিনিট। কিরমটা লাগে মেজাজটা করছে। ইয়াসিমুনি মিনাল মা, এই ছেলের সাথে কি বাবার আর কথা বলার কোনো রুচি আছে? কথা বলার কোনো প্রয়োজন আছে? এবার হযরত নূহ নবী বললেন কালা লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ ইল্লা মান রাহিমা। ও ছেলে রে, আমার আল্লাহর ক্ষমতা সম্পর্কে তোর কোনো ধারণাই হয় নাই। হাতি ঘোড়া গেল তল, ছাগলে কয় কত জল। হ্যাঁ, কোথায় নমরুদ, ফেরাউন, হামান, কামান মাটির সাথে মিশে গেল, আর কোথাকার কোন ফাতি নেতা, ছাতা নেতা, ও কয় 41 সাল। আল্লাহর আযাব গজব থেকে আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না, ইল্লা মান রাহিমা, আল্লাহ যদি কারোর প্রতি দয়া না করে কেউ তোকে বাঁচাতে পারবে না। আল্লাহু আকবার। তাহলে সব ক্ষমতার মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ, সব ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ, সব ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। ওয়া হালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন,
বাপ এবং ছেলের যখন কথাবার্তা চলছিল, ঠিক এমন সময় পাহাড় সমপরিমাণ একটা ঢেউ এসে বাপ এবং ছেলের মাঝখানে পড়লো। ও হালা বাইনাহুমা, উভয়ের মাঝখানে পর্দা হয়ে গেল একটা বিশাল ঢেউ। ওয়া ফাকানা মিনাল মুগরাকিন, অন্য জালেমেরা যেভাবে পানিতে ডুবে মরেছে, নিজের ঔরসজাত ছেলেও বাবার সামনে পানিতে ডুবে মারা গেল। বাবার নবী হওয়ার পরও ছেলেকে বাঁচাতে পারে না আল্লাহর গজব থেকে। সুতরাং কোন হুজুর বাঁচাবে, কোন বক্তা বাঁচাবে? বাঁচাবে কেউ? কথা বলে বাঁচাবে কেউ? আরে টাকা 2000 কম দিলে তো বক্তাকে স্টেজে পাওয়া যায় না, কোত্থেকে কোন বক্তা বাঁচাবে আপনাকে? ঠিক নয় কি? অগ্রিম টাকা না দিলে তো স্টেজে পাওয়া যায় না, আপনাকে আবার বাঁচাবে? আমার ভাইয়েরা, আপনাদেরকে যে নেত্রী বিপদে ফেলে বিদেশ পালিয়ে গেল, চলে গেল, যে নেত্রী বিপদে কর্মীর কথা মনে রাখে না, হাসরের ময়দানে মনে রাখবে বুঝি? মনে রাখবে? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দেখ বলি আমিন। Islamic Tone 24 in charge of the ghetto